সবশেষ এ বিষয়ে পেঁয়াজের মূল্য তালিকা জানিয়ে দেওয়ার জন্য যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান হাসতেছেন দেখতেছি, আজকে মন খুশি খুশি, বাজার কি বেশি না, নাকি? খুশি খুশি কৃষক নির্বাচনের জন্য পেঁয়াজটা একটু মার্কেটে বেশি আনতেছে, মনে করছে যে নির্বাচনের পর আর পেঁয়াজ খাইবো না। আচ্ছা 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 আচ্ছা, সে কারণে আচ্ছা 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 নির্বাচনের জন্য 3 দিন বন্ধ থাকবো, তো মনে করেন যে নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, তারপরের দিন এরকম একটু বন্ধ থাকবো, মানে মাল ডাল আসা একটু বন্ধ থাকবে। ওই কারণে নির্বাচনের আগে একটু চাপ বেশি দিতেছে কৃষক। আচ্ছা আচ্ছা, বিক্রি করে যাই। আচ্ছা, এর জন্য আর কি বাজারটা বর্তমানে বাজার 38 থেকে 34 টাকা আসছে। তাও তো বাজার শেষ করতে বাজার পারবেন। উঠতেছিল 44 টাকা, 43 টাকা উঠে গেছিল। 43 এরটা আবার মনে হইতেছে বাজারটা আবার আমদানি কম হইলে আবার 45 টাকা বাজার পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার তো তার মানে শেষ করতে পারবে না। হ্যাঁ, বাজার শেষ করতে পারবে না। না না, বাজার তো 45 টাকা বলছিলাম যে 45 টাকা হতে পারে, কিন্তু 2 টাকার লেগে 45 টাকা হয় নাই, আবারও হবে আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা, তার মানে বাজার কি বাড়বে? হ্যাঁ, বাজার বাড়বে। আচ্ছা, বাজার বাড়বে সম্ভাবনা রয়েছে এবং পেঁয়াজের আমদানি চলছে, কিন্তু নির্বাচনকে ঘিরে যদি অতিরিক্ত পেঁয়াজের আমদানি করে তাহলে বাজার কত যাবে? সময় নাই তো, এখানে মনে করেন এই যে নির্বাচনের জন্য পেঁয়াজটা তো মনে করেন বাইরে টাইনা নিয়ে যাবো, গ্রাম দেশ তো সব ভোটার গ্রাম দেশে যাইবো না, গ্রাম দেশে খাইবো। 64টা জেলা, 64 জেলার মধ্যে পেঁয়াজ তো খায়, বুঝলেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে নির্বাচনকে ঘিরে অধিকাংশ পেঁয়াজ ঢাকা থেকে গ্রামে চলে যাবে। হ্যাঁ, গ্রামে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পেঁয়াজের আমদানি আজকে কেমন হয়েছে? পেঁয়াজ আমদানি কালকের চেয়ে একটু তুলনামূলক একটু কম হয়েছে, কিন্তু বাজার কালকের মতনই রয়ে গেছে। গতকালকের মতো বাজার রয়ে গেছে? হ্যাঁ। কেন, এই বাজার কি ডেভেলপ হইতো, যদি আজকে একটু কমাইতো তাহলে 2-3 টাকা বাড়তো। আজকে মানে যেখানে সবাই আশা করে বাড়বে সেখানে কমে যায়, মানে আমদানিটা বেশি হয়, আবার কম হইলে আবার বাজার বাড়বে, কম হলে আবার বাজার বাড়ে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা বাজারে উঠানামার ভিতরে সমস্যা। হ্যাঁ, ওঠানামার মধ্যে আছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আমরা ব্যাপারীরা এই শ্যামবাজারের ব্যাপারীরা একটু লস খাইতেছে, যদি কৃষকের লগে মালটা পড়ে যাইতেছে তো ব্যাপারীদের, এর জন্য ব্যাপারীরা শ্যামবাজার যে ব্যাপারী মাল দিছে ওই ব্যাপারীর লস হইতেছে। ব্যাপারীর 45 টাকা বিক্রি করতেছে 38 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন যে পেঁয়াজগুলো আসতেছে এগুলো কত করে বিক্রি চলছে? এগুলা চলতেছে আপনার ওই নেটের পেঁয়াজটা বিক্রি করতেছি এই আপনার 35 টাকা, 35-34। আজকে সর্বোচ্চ উপরের বাজার কত? সর্বোচ্চ উপরের বাজার গেছে আপনার 39 টাকা, আর সর্বনিম্নে আপনার গেছে 34 টাকা। 34 টাকা থেকে 39 টাকা, মাঝামাঝি 36-35 হ্যাঁ হ্যাঁ বাজার। আচ্ছা, আর হচ্ছে যে আমি যদি বলি আজকের হাটের খবর নিয়েছেন? আজকের হাটের খবর নিচ্ছে, হাটে কত যাচ্ছে? হাটে যেতেছে আপনার 1400-1500 হাটে। আচ্ছা, আলু কত চলছে বাজারে? আলু তো কি বলবো, আলু তো একবারে পানির দাম, পানির চেয়ে কম আলুর বাজার। হ্যাঁ, আচ্ছা, পানির চেয়েও আলুর বাজার কম, বাজার কমে উঠতেছে। এই যে বাজার যে কমে উঠতেছে, এই বাজার কৃষকরা বলেছেন আমাদের জেলে 8-10 টাকা, তাহলে ঢাকায় এসে কত বিক্রি হবে খরচ সহকারে? না খরচ তো খরচ, ঢাকায় যদি আলু তো এখন বর্তমানে বিক্রি হইতেছে 8 টাকা থেকে 12 টাকা। আচ্ছা, যেখানে আলুর স্টোরে কিংবা আলুর মাঠে 10-12 টাকা, মাঝখানে খরচ মনে খরচটা এই যে এখানে পাইতেছে না, এটা কৃষকের আরো লস। মানে ব্যাপক হারে ভোগান্তির শেষ নাই কৃষকদের। আচ্ছা, নাদিম ভাই, এই পেঁয়াজের যে মূল্য তালিকা রয়েছে আপনি জানিয়েছেন, এর সাথে নতুন রসুন আজকে আমি কয়েক ঘর দেখেছি, নিজের চোখে দেখেছি, রসুন দেখেছি, নতুন রসুন, সেগুলো কত চলছে? নতুন রসুনের বাজার কালকের চেয়ে আজকে 4-5 টাকা কম। কালকে থেকে আজকে 4-5 টাকা কম, 4-5 টাকা কমে গিয়েছে বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন রসুনের। আর তা কত চলছে বাজার? নতুন রসুন চলতেছে আপনার 55 থেকে 58-57 পাইকারি। আজকে পাইকারি মূল্য দিয়ে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।